হাইলাইট কালারের কাজ করতে গেলে কি করতে হবে না, প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। টেক্সটটা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে আছে টেক্সট হাইলাইট কালার, তো এই টেক্সট হাইলাইট কালারে ক্লিক করবেন। এই যে ছোট্ট করে অ্যারোটা আছে, এই অ্যারোটা, এই অ্যারোগুলোর একটা নাম আছে, একে বলা হয় ড্রপ ডাউন অ্যারো। তো এটার নাম কাজ হচ্ছে মেক টেক্সট লুক লাইক ইট ওয়াজ মার্কড উইথ এ হাইলাইটার পেন। আমরা পেন দিয়ে যেমন বইয়ে খাতায় যে হাইলাইট পেনগুলো ইউজ করি তার যা কাজ, এটাও হচ্ছে সেম কাজ। এই যে অপশানে ক্লিক করবেন ঠিক সেরকম চলে আসবে। যে কোনো একটা কালার নিয়ে নিলাম, হাইলাইট করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই দুটোকে উঠিয়ে দেবো কী করে, মানে আমি টেক্সটে যেমন হাইলাইট করলাম, সিলেক্ট করলাম, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখানটায় সিলেক্ট করলাম, টেক্সটটা হাইলাইট হয়ে গেল। তো এবার হাইলাইট করা টেক্সটটাকে যদি আমি আবার আগের অবস্থায় আনতে চাই, তার জন্য কি করতে হবে, টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আবার এই হাইলাইট এই অপশানটায় ক্লিক করতে হবে, টেক্সট হাইলাইট। এখানে একটা অপশান পেয়ে যাবেন নো কালার, এই নো কালার অপশানে ক্লিক করবেন, কালারটা উঠে যাবে। টেক্সটটা সিলেক্ট করতে হবে, টেক্সট হাইলাইট কালার অপশানে ক্লিক করে আমাদের নো কালার করলে কিন্তু এটা উঠে যাবে। আর এই কালারটা চেঞ্জ করতে হলে এটাকে শুধু ব্ল্যাক করে দিতে হবে, লাল ছিল কালো করে দিলাম, তাহলে কিন্তু টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে ফন্ট কালার, টেক্সটের কালার হয়, এটা হচ্ছে হাইলাইট কালার, হাইলাইটের কালার হয়, হাইলাইট করা যায় টেক্সটটাকে। আর লেখার সাইজ ছোট বড় করা, তো আগের দিন দেখিয়েছিলাম এই 18, এই ড্রপ ডাউন অ্যারোতে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে হবে। এছাড়াও আমাদের এইটা অপশান আছে গ্রো ফন্ট, একইভাবে এটার অপশান আছে শ্রিঙ্ক ফন্ট, এখান থেকে করা যায়। আর এই যে অপশানটা আছে এটাকে বলা হয় ফন্ট, ফন্ট ফ্যামিলি এর নাম। এইখানে যদি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করেন দেখতে পাবেন ফন্টের যে লেখার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচুর লেখার স্টাইল আছে, যে কোনো একটা এখান থেকে আপনারা নিতে পারেন। এই পাশে দেখুন একটা স্ক্রল বার আছে, এই স্ক্রল বারটার সাহায্যে এটাকে আস্তে আস্তে পুরো নিচে নামিয়ে দেখুন, অনেক রকমের। এই যে ফার্স্টে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এই যে অপশানটা দেখেছেন এখানে 18 যেখানটা লেখা আছে ফন্টের সাইজ, ঠিক তার পাশে এই জায়গাটা, এখান থেকে ক্লিক করবেন, ছোট্ট করে যে অ্যারোটা আছে ড্রপ ডাউন অ্যারো, এর মধ্যে এলেই কিন্তু এই লিস্টটা চলে আসবে। এরপর এখানে প্রচুর ফন্টের স্টাইল দেখতে পাবেন। এই স্ক্রল বারটা নিচে নামাবেন, দেখুন প্রচুর রকমের কিন্তু ফন্টের স্টাইল আসছে। আমি যতক্ষণ না ক্লিক করব এগুলোকে সিলেক্ট করছি ততক্ষণ এটা অ্যাপ্লাই হচ্ছে না, জাস্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেক রকম আছে। তো আমি যে কোনো একটা যদি করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন যে যেটা আমরা সিলেক্ট করব সেইটা ক্লিক করব, তারপর এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এটাকে যদি আমরা আগের অবস্থায় নিয়ে আসতে চাই তো এটাকে সিলেক্ট করে যে ফন্টের নামটা নর্মাল, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। দেখুন পাশে বডি বলে লেখা আছে, এই নামটা প্রথমেই থাকে উপরে, এটা সিলেক্ট করে নেবেন, দেখুন আগের অবস্থায় চলে আসবে। আর হেডিংয়ের কাজ, এই লেখাটা সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং করব, বোল্ড করলাম, লেখার সাইজটা একটু বড় করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম হেডিং। এখানে যখন নিয়ে আসছি এখানে যদি আমি কিছু লিখি, নর্মাল সাইজ একই, যদি মনে হয় যে এখানটায় আপনার এই জিনিসটা চলে আসছে তো আপনি এখান থেকে গিয়ে উঠিয়ে দিতে পারবেন। এটা যদি এরকম হয় যে এরকম চলেই আসছে তাহলে কি করব, এই জায়গাটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটার পরে যদি এটা চলে আসে তাহলে এই জায়গাটা সিলেক্ট করবেন, বোল্ডটা করা আছে বোল্ডটাকে উঠিয়ে দেবেন, আর যে অপশানে কাজটা করেছেন সেটাকে আবার ঠিক করতে হবে। এই যে অনেক সময় এন্টার দিয়ে এই জায়গাটা এলে, এবার আমি এখানে যদি কিছু লিখি, এই যে এই রকম আপনার প্রবলেমটা হয়তো হয় যে এন্টার মেরে নিচের লাইনে আসতে গেলে এটা আসছে, ঠিক আছে। তো এন্টার মেরে নিচের লাইনে আসলে এইটা যেহেতু করা থাকে তো সে কারণে হয়।
এটাকে আমাকে কি করতে হবে, আবার এদিকে চলে যেতে হবে। বোল্ড আন্ডারলাইন যা যা আছে আমার কাজগুলো আমাকে ঠিক করে নিতে হবে। তো ওই কারণে এখানে এন্টার মারলেই এটা দেখুন কার্সারটা বড় আসছে, আমি এখানে যা কিছু টাইপ করব সবই সেম আসবে। তো এটাকে আমার তার জন্য উঠিয়ে দিতে হবে। বোল্ড এখানে বোঝা যাবে যে আমার কি কি অ্যাপ্লাই আছে, এইগুলো দেখুন কালার হয়ে আছে, আমার এই অপশানটা আছে অ্যাপ্লাই করা, এই অপশানটা অ্যাপ্লাই করা আছে, এই অপশানটা অ্যাপ্লাই করা আছে। তো আমাকে এটা ফার্স্টে এটাকে ওঠাতে গেলে আমাকে এই দিকে চলে আসতে হবে, এটা উঠাতে গেলে এখানে ক্লিক করব, এটাকে ওঠাতে গেলে এখানে ক্লিক করে দেবো, এরপর সাইজটাকে ছোট করে দেবো, যেরকম লাগবে আমার নর্মাল সাইজে চলে আসবে। এটা হচ্ছে এর কাজ। এরপরে যেটা আছে চেঞ্জ কেস, চেঞ্জ কেস বলা হচ্ছে এই যে এই অপশানটা, একটা দেখুন বড় এ আছে, বড় হাতের এ, আর একটা আছে ছোট হাতের এ, ঠিক আছে। তো এর পাশে যে ত্রিভুজটা আছে ড্রপ ডাউন অ্যারো, এটাকে বলা হয়, এই অপশানটার কাজ হচ্ছে চেঞ্জ কেস। তার জন্য আমি পুরো একটা প্যারা সিলেক্ট করছি, ঠিক আছে, একটা প্যারা সিলেক্ট করলাম। এখানে পাঁচখানা কাজ আছে। প্রথম আমি করব আপার কেস, আমার লেখাগুলো আগে ভালো করে এই জায়গাটা ফলো করুন যেটা আছে লেখা কি আছে। প্রথমে অনের ওটা বড় হাতের, বাকিগুলো সব কিন্তু ছোট হাতের। আবার এই ফুল স্টপ শেষ হয়েছে, এখানে ইউ এর ওয়াইটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এখানে ডাব্লুটা বড় হাতের, বাকিগুলো কিন্তু ছোট হাতের। ঠিক এই স্ট্রাকচারে আমাদের লেখাটা আছে। আমি যদি এখান থেকে প্রথম আপার কেস করি তাহলে দেখুন পার্থক্যটা কি হলো। আমি লেখাকে চেঞ্জ না করেই কিন্তু পুরো লেখাটাকে কি করলাম না, আমি বড় হাতে করে ফেলতে পারলাম। তো এটা হচ্ছে আপার কেসের কাজ, ঠিক আছে। আবার সিলেক্ট করলাম, চেঞ্জ কেসে গিয়ে আমি যদি লোয়ার কেস করে দিই তাহলে দেখুন টোটাল লেখাটা কিন্তু আমাদের লোয়ার হয়ে যাচ্ছে, ছোট হাতের হয়ে গেছে লোয়ার কেসে। দেখুন ওটাও ছোট হাতের প্রত্যেকটা। আর যদি করি সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসটা আমাদের করাই ছিল, যেরকম লেখা হয় সেন্টেন্সের পরে প্রথম অক্ষরটা, ফুল স্টপের প্রথম অক্ষরটা বড় হাতের পরেরটা, তো সেই জিনিসটা আছে, ফুল স্টপের পরে প্রথম অক্ষরটা বড় হাতের আছে। ঠিক তারপর আছে দেখুন ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড, এইটা দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো কিন্তু আমাদের বড় হাতে রয়েছে। আর তারপরে যেটা আছে এটা আমরা লাগে না কাজে, এইরকম। তো আমাদের যে চারটে কাজে লাগে এই আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। হতে পারে কোনো একটা হেডিং আমাদের ছোট হাতের লেখা হয়ে গেছে, তো সেটাকে মুছে আবার আমি বড় হাতের কিন্তু করব না, ওয়ার্ডে কাজ করতে গেলে আমরা চেঞ্জ কেস ইউজ করে আমরা সেটাকে বড় হাতের বা ছোট হাতের কনভার্ট করে নিতে পারবো। এটাতে করলে কি হয়, এই ছোট্ট অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করুন। যে যে অপশনের পাশে দেখবেন এই ছোট করে অ্যারোগুলো আছে, ড্রপ ডাউন অ্যারো বলা হয়, ঠিক আছে। মাউস পয়েন্টারটা ঠিক করে ধরতে হবে, ঠিক এই ড্রপ ডাউন অ্যারোর ওপরে গিয়ে ক্লিক করতে হবে। আপনি যদি এরকম মাঝখানে গিয়ে ক্লিক করে দেন অনেক সময় নাও আসতে পারে, সবসময় অ্যারোতে গিয়ে ক্লিক করবেন, চলে আসবে। আর লেখাটা অবশ্যই আগে সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ, লেখা সিলেক্ট করে নেবেন, দেখবেন চলে আসবে। এমনিও আসে, এখানে আমি সিলেক্ট করিনি তাও দেখুন আসছে, হয়েছে। আমি কিন্তু নোটে এগুলো পুরোটাই দেওয়া আছে, নোটে সব লেখানোই আছে। আর এক দুটো কাজ এই ফন্ট গ্রুপে, এই যে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, তার জন্য আমি একদম ব্ল্যাঙ্ক একটা জায়গায় চলে যাচ্ছি। এখানে আমরা লিখব H2O, পুরোটা বড় হাতে লিখলাম, ঠিক আছে, H2O। তো এখানে আমরা কি করি, দুইটা ছোট করি না, টুটা নিচের দিকে হয় লিখতে গেলে, কিন্তু এখানে দেখুন সবকটা সাইজই সমান। আমি লেখাটা আরও বড় করে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে সবকটা সাইজে কিন্তু সেম, কিন্তু দুইটা ছোট কি করে করব, আমি যদি এটাকে সিলেক্ট করে সাইজ ছোট করে দিই, একই কি লাগছে দেখতে, ওই রকম ঠিক হয়েছে লেখাটা। আর একটু নিচের দিকে, তাহলে আমাদের এই অপশানে কিন্তু আমরা এটা কাজ করতে পারবো না। এটার জন্য করতে হবে, এই দেখুন এই অপশানটা সাবস্ক্রিপ্ট, এর নাম এক্স এর নিচে 2 লেখা আছে, দেখুন এবিসি দিয়ে মাঝখানে যেটা কাটা আছে এটা হচ্ছে এক্স এর নিচে 2। এবার দেখুন ঠিকঠাক হয়ে গেছে, তাই না।
বেস লাইন থেকে নিচে হবে টুটা। তো এটা লেখাও আছে যে কাজটা ক্রিয়েট স্মল লেটার্স বিলো দ্য টেক্সট বেস লাইন। টেক্সটের যে বেস লাইনটা আছে বেস লাইনের থেকে নিচে লিখতে গেলে কোনো অক্ষর আমরা ছোট করে লিখতে চাই, সেটা এটা হতে পারে যে কোনো কিছু, হতে পারে CO2, এটাকে লিখবো আমি, দুইটাকে সিলেক্ট করলাম বেস লাইনে, এটা ক্লিক করে দিলাম সাবস্ক্রিপ্ট নিচে। এরপরে যে CO2টা দেখুন আমি টুটা লাস্টে লিখেছি, আমি স্পেস দিয়ে আর যদি যে কোনো কিছু লিখি দেখুন সবাই ছোট হয়ে যাচ্ছে। এর কারণ কি, এখানে দেখুন এটা খেয়াল করে এটা সিলেক্ট হয়ে আছে, তো সে কারণে কিন্তু যা লিখবেন ছোট হয়ে যাচ্ছে। এটাকে ঠিক কী করে করতে হবে, এইগুলোকে যদি বড় করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে এটাকে উঠিয়ে দিন, বড় হয়ে গেল। আর যদি এটাকে মুছে দিতে চান, এগুলো লাগবে না, তাহলে এটাকে মুছে দিয়ে আমাদের কার্সারটাকে কিন্তু বড় করে নিতে হবে। এখানে ক্লিক করলে এই যে কার্সার বড় হয়ে যাচ্ছে, তার মানে আমি এবার যা কিছু টাইপ করব দেখুন সবই বড়ই আসছে লেখা। তো এটা হচ্ছে লাস্টে যেহেতু লিখেছিলাম, টুটা লাস্টে ছিল, তো লাস্টে যেটা থাকবে এই দেখুন এখানে ক্লিক করলে আবার এটা অন হয়ে যাচ্ছে। আপনি এটাকে উঠিয়ে দিন, এটা দেখুন কার্সারটা বড় হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। একইভাবে সুপারস্ক্রিপ্টের কাজ, যেমন 5 স্কোয়ার, 5 আর 2 লিখলাম 5 স্কোয়ার লেখার জন্য, ঠিক ওপরেরটা করবে দেবো সুপারস্ক্রিপ্ট, 5-এর ওপরে 2 চলে গেল, ঠিক আছে। A স্কোয়ার, A2, এই যে এবার এটাও সেই তাই, এর পাশে আমি যা লিখতে চাইবো এই যে সবই ছোট হবে। একইভাবে এটাকেও কিন্তু আমাদের উঠিয়ে এটা উঠিয়ে দিতে হবে, তাহলে এটা লেখাটা আবার বড় হয়ে যাবে, কার্সার আবার আগের অবস্থায় চলে আসবে। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ আর এটা হলো সুপারস্ক্রিপ্টের কাজ। বুঝতে কোনো সমস্যা আছে? ওকে, এবার আমরা একটা টেক্সট সিলেক্ট করলাম, এর ওপর অনেক কিছু অ্যাপ্লাই করে দিই, যেমন বোল্ড করলাম, লেখার সাইজ বড় করলাম, আন্ডারলাইন করলাম, যা কিছু অ্যাপ্লাই আছে অনেকটাই অ্যাপ্লাই করলাম। এটা বড় হাতের টেক্সট, হ্যাঁ, এটাতে এই যে ফন্টটা আমি নিয়েছি এটাতে দেখুন সব লেখাটা বড় হাতের হয়ে গেছে। এবার এটাতে ভাববেন না যে ছোট হাতের কেন হচ্ছে না, তার কারণ এটাতে আপনি হাজার চেষ্টা করলেও ছোট হাতের আসবে না, কারণ ফন্টের টাইপটাই হচ্ছে বড় হাতের। এইরকম কিছু কিছু এখানে ফন্ট আছে যেগুলোর ফন্টের স্টাইলটাই হচ্ছে বড় হাতের, তো সেগুলোতে কিন্তু ছোট হাতের হবে না, সেরকমভাবে ফন্ট নিতে হবে। এটার আমি কালার চেঞ্জ করে দিই। এই টেক্সটটার ওপরে কিন্তু আমি অনেকগুলো অপশানের কাজ করেছি। আমি যদি মনে করি এই টেক্সটটাকে আমি একদম নর্মাল অবস্থায় নিয়ে চলে আসবো, তাহলে আমি তো বলেছি যে কালার তুলতে গেলে আমাকে এখান থেকে ওঠাতে হবে, আন্ডারলাইন ওঠাতে গেলে আমাকে এখানে করতে হবে, বোল্ড করেছি এটা ওঠাতে হবে এখানে, অনেকগুলো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা এটাকে খুব সহজেই একটা অপশানের সাহায্যে পুরোটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসতে পারি। এটা কিন্তু সাইজটাও বড় করা আছে। কি করতে হবে, সিলেক্ট করব, এর আরেকটা অপশান আছে এইটা, ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার অল দ্য ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন, এখান থেকে আমরা ক্লিক করে দেবো। দেখুন একদম সাইজটাও কিন্তু উঠে গেল লেখার, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ। যে কোনো আমরা ফরম্যাটগুলোকে যত অ্যাপ্লাই করেছি সব যদি আমরা উঠিয়ে দিতে চাই তো এই অপশানটার কাজ করতে পারি। এর সাহায্যে একটা ফরম্যাট ওঠে না, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এইটা, এটাও একটা ফরম্যাট, আমি এটাতে এরকম অ্যাপ্লাই করলাম, এই যে কালারটা কালার করলাম আর হাইলাইট কালার করেছি, দুটোই করেছি, ফন্ট কালার হাইলাইট কালার। এবার যদি আমি এটার উপরে ক্লিয়ার ফরম্যাটিং দিই তো সাইজটা ছোট হলো, কালারটা উঠে গেল, কিন্তু হাইলাইট কালারটা কিন্তু ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিয়ার হয় না, সে কারণে এটা দেখালাম। এটাকে ওঠাতে গেলে একমাত্র এই নো কালারই করতে হয়, ঠিক আছে। হাইলাইট কালারের অপশানের কাজটা ওঠে না, বাকিগুলো সব কিন্তু উঠে যায়। তো এটুকু বুঝতে সমস্যা আছে? কোনো একটা বড় হাতের এ একটা ছোট হাতের এ লেখা আছে, একটা রাবারের চিহ্ন আছে, এইটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, একদম ফন্ট কালারের যে ওপরে ছিল সেটা। তো দেখুন ফন্ট গ্রুপের কাজগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটা টেক্সটের এফেক্ট আছে, এই দেখুন টেক্সট সিলেক্ট করবেন, এটা বিভিন্ন ধরনের ডিজাইন হবে আর কিছু না, অনেক স্টাইলে আমরা যেগুলো লিখতে চাই, হ্যাঁ, ডিজাইনগুলো করতে, এগুলো আউটলাইন আছে, শ্যাডো দিতে পারবেন, দেখুন
প্রত্যেকটা অপশান গিয়ে গিয়ে দেখবেন এক একটা এক এক রকম হবে। রিফ্লেকশন, যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ এটা অ্যাপ্লাই হবে না। যখন এটাকে কোনো অপশানে ক্লিক করে দেবেন তখন সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তার আগে পর্যন্ত আপনি এইভাবে দেখতে পারেন যে অপশানগুলোর কাজে কি হয়। যখন যেটা লাগবে, এটা আউটলাইনগুলো কালার হচ্ছে আর কি। তো এটা হচ্ছে টেক্সটের যে এফেক্টগুলো আছে সেটা। তো দেখুন ফন্ট গ্রুপের কাজটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আগের দিন আমি এই ফাইলের কাজগুলো দেখিয়েছিলাম, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এগুলোর শর্টকাট কি আছে। প্রত্যেকটা শর্টকাট কি মানে কিবোর্ড থেকে কিভাবে আমরা শর্টকাটে ইউজ করব, এরও প্রত্যেকটা শর্টকাট কি আছে। শর্টকাট কিগুলো আমরা কোথায় পাবো, প্রত্যেকটা দেখুন অপশানে লেখা আছে। বিতে গিয়ে শুধু মাউস পয়েন্টারটা রাখুন, দেখুন লেখা আছে Ctrl+B, অর্থাৎ আপনাদের কাছে কিবোর্ডে যে কন্ট্রোল বাটন আছে সেটাকে যদি প্রেস করেন Ctrl+B, এটা কিন্তু কাজ করবে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু শর্টকাট কি আছে, আর আমি নোটেও লিখে দিয়েছি, নোটেও বোধহয় লেখা আছে। যে অপশানগুলো নোটে লেখার দরকার আছে সেগুলো নোটে লেখা আছে, আর যেগুলো এখানে আছে সেগুলো এখান থেকেই করতে পারবেন। এই যে প্রত্যেকটা দেখুন Ctrl+I, মানে আপনাকে মাউসে গিয়ে ক্লিক করতেই হবে না, শুধু টেক্সটটা সিলেক্ট করবেন আর এই অপশানগুলো কিবোর্ড থেকে Ctrl+B। যেমন টেক্সটটা সিলেক্ট আছে, আমি এখানে করলাম না, আমি যদি Ctrl+B করে দিই, দেখুন বোল্ড হয়ে গেছে। আবার Ctrl+B করব, তো এটা দেখুন আবার আগের অবস্থায় চলে আসবে। তো এই হচ্ছে শর্টকাট কিগুলো ইউজ করার। এরপর আমরা ক্লিপবোর্ড গ্রুপে চলে যাব। ক্লিপবোর্ড গ্রুপের কিছু কাজ দেখে নেব। ক্লিপবোর্ড গ্রুপের প্রথম কাজ হচ্ছে কাট, কপি, পেস্ট। তো আমরা এখান থেকে ফার্স্টে শিখব কপি করা। কপি মানে কি, যেটা একই লেখা দু জায়গায় থাকবে, এটাই হচ্ছে কপি। টেক্সটটাকে আমি ফার্স্ট একটা প্যারা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলেই তবেই কিন্তু দেখুন কপি অপশানটা অ্যাক্টিভ আছে। আমি যদি সিলেক্ট না করি কপি অপশানটাকে, তো কপি অপশানে কিন্তু অ্যাক্টিভ থাকবে না, এই দেখুন সাদা হয়ে আছে, কাজ হচ্ছে না, কিছুই নেই, আসছে না। তো আপনি যখন টেক্সট সিলেক্ট করবেন তবেই কিন্তু কপি অপশানটা কাজ হবে। তো কপি অপশানটা ক্লিক করে দিন, কপি হয়ে গেছে। কি করে বুঝবো কপি হয়েছে, পেস্ট করতে হবে, কপিটা যে আমি করেছি সেটাকে পেস্ট করতে হবে। তার জন্য আমার এখানে কার্সার ছিল, আমি এখানে এন্টার মেরে এইখানে কার্সারটাকে নিয়ে এলাম। কার্সারের পজিশন ঠিক করে নেওয়ার পরে এবার আমাকে এখান থেকে পেস্ট করতে হবে। পেস্টের এখানে দেখুন এর ওপরে গিয়েও ক্লিক করে দিতে পারেন, পেস্ট হয়ে যাবে, এই যে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো লেখা আমার সেম টু সেম চলে এসেছে, এটা হচ্ছে কপির কাজ। এবার শিখব কাট করা। কাট করা মানে মুভ করা, কোনো টেক্সটকে সরিয়ে নিয়ে যাওয়া অন্য জায়গায়। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এইটুকু টেক্সট, এটাকে কাট করে নিলাম। কাট করলাম, ওখানে দেখুন টেক্সটটা নেই, পেস্ট করতে হবে। আমি এই জায়গায় ফাঁকা জায়গায় কার্সার রাখলাম, এখানটায় পেস্ট করে দিলাম। তো দেখুন এই টেক্সটটা কিন্তু উঠে চলে এসছে, মুভ হয়ে গেছে। তো এটা হচ্ছে কপি আর কাট করা। আর পেস্ট তো কাট কপি যে কোনো একটা করলে পেস্ট তো করতেই হবে। তো এই হচ্ছে কাট, কপি, পেস্ট। আর একটা কাজ আছে ফরম্যাট পেন্টার, এর অনেক কাজে লাগে। যেমন সাধারণত আমরা নোট লিখতে গেলে এগুলো কাজে লাগতে পারে অনেক সময়, যে নোটের পয়েন্টগুলো আমরা কি করি, বোল্ড করি একই স্টাইলে। তো সেগুলোকে আমরা যদি বারবার, এখানে ধরুন 10টা পয়েন্ট আমি করতে চাই, তাহলে আমি কি করব, এখানে সিলেক্ট করব, বোল্ড করলাম, একটু বড় করলাম, মোটা করলাম, হয়তো সাইজ বড় করলাম, আন্ডারলাইন করলাম। এই ফরম্যাটটা আমি 10টা টেক্সটে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে বারবার কিন্তু এই 3টে অপশানে কাজ করতে হচ্ছে, বোল্ড, আন্ডারলাইন, সাইজ বড়, তবে আমার কিন্তু সেম সেম লাগছে। কিন্তু আমি এটাকে এই অপশানটার সাহায্যে একেবারেই করতে পারবো। কি করে, তার জন্য আমাকে কি করতে হবে, এই টেক্সটটা একটুখানি সিলেক্ট করুন, পুরোটা সিলেক্ট না করলেও চলবে। যে ফরম্যাটটাকে আপনি আর কি কপি করতে চাইছেন সেই ফরম্যাটটাকে, ঠিক আছে। তো আমি এখানে দেখুন এই ফরম্যাটটাকে কপি করতে চাইছি, যে বোল্ড আছে, আন্ডারলাইন আছে, সাইজ বড় আছে। এবার এই ফরম্যাট পেইন্টারে আমি ক্লিক করব, এই যে ব্রাশের মতন চিহ্নটা আছে এটা ক্লিক করলাম। দেখুন এবার যখন আমি টেক্সটের কাছে নিয়ে আসছি, টেক্সটের ওপরে দেখুন একটা ব্রাশের মতন চিহ্ন চলে এসছে। এবার এই অবস্থায় আপনি যেটুকু টেক্সট সিলেক্ট করবেন একবারে সেটাই হবে। এরপরে যদি আমি আবার করতে চাই আর হচ্ছে না, আর কিন্তু সিলেক্ট করলে হবে না, একবার আসবে।
এবার আমি বললাম তো 10টা করব, তাহলে কি করে করব? এটাকে করার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করুন, ফরম্যাট পেইন্টারের ওপর একটু তাড়াতাড়ি করে দুবার ক্লিক করবেন পরপর, সঙ্গে সঙ্গে দুবার ক্লিক। দেখুন এই ব্রাশের চিহ্নটা কিন্তু থেকেই গেছে। এবার আমি মাল্টিপল টাইম ইউজ করতে পারছি ফরম্যাট পেইন্টারে। এবারে ব্রাশের চিহ্নটাকে আমি উঠিয়ে দেবো কি করে? আমার তো এটা করা হয়ে গেছে, আমার যদি আর না লাগে তো এটাকে দেখুন সিলেক্ট হয়ে আছে, সেই কারণে এটা আসছে। তো এটাকে গিয়ে ক্লিক করে দিন, আর দেখুন ব্রাশটা আসছে না, এবার দেখুন আর হবে না। তো এই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। একইভাবে আমি যদি কোনো কালার করে নিই, এখানে আমি কোনো কালার দিলাম, হ্যাঁ, প্রথমে এক কাজ করুন, একটা টেক্সটকে সিলেক্ট করুন, সিলেক্ট করে কালার করে নিতে পারেন। লেখার স্টাইলটাকেও চেঞ্জ করে দিলাম, এইটাই করলাম। তো আমি করছি কি, এই লাল কালি দিয়ে লেখাটা আমি আরও টেক্সটে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে ফরম্যাট পেইন্টার করব। প্রথম কি করবেন, এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, টেক্সটটা সিলেক্ট করার পরে এই ফরম্যাট পেইন্টারের ওপরে ডবল ক্লিক, ডবল ক্লিকটা তাড়াতাড়ি করতে হবে। দিয়ে এবার অন্য টেক্সটে এই মাউস পয়েন্টারটা নিয়ে এসে সিলেক্ট করুন, কার্সারটা আসছে দেখুন, এই যে হচ্ছে। হুম, তো এইটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। উঠিয়ে দিতে গেলে আবার ফরম্যাট পেইন্টারের উপর ক্লিক করবেন, উঠে যাবে। আমি এরকম আরও কয়েকটা করে নিই অন্য অন্য ফন্ট ইউজ করে। লাল করলাম একটা, সবুজ করলাম একটা, কালো একটা থাকলো, আবার এখানটায় ক্লিক করলাম। যদি সিঙ্গেল ক্লিক করুন একবার হবে, আর ডবল ক্লিক করলে বারবার হবে। এখানে লেখা আছে, নামটা দেখে নেবেন, লেখাটা পড়ে নেবেন এখান থেকে। ফরম্যাট পেইন্টার এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট সি, কপি ফরম্যাটিং ফ্রম ওয়ান প্লেস অ্যান্ড অ্যাপ্লাই ইট টু অ্যানাদার। আমরা কপিটাকে, ফরম্যাটটাকে কপি করছি, কপি করার কাজ হচ্ছে টেক্সট কপি করে, কিন্তু এই ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে টেক্সটের ফরম্যাট কপি করে, টেক্সটটা নয়। আর ডবল ক্লিক করি যদি, তাহলে এই কাজটাই আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারছি। এখানে লেখাটা লেখা আছে অপশানে, এটা পড়ে নিলেই বুঝতে পারবেন। তো এইরকমভাবে আমরা কিন্তু ফরম্যাট পেইন্টারগুলোকে ইউজ করতে পারি, ফরম্যাট পেইন্টারের কাজ। বুঝতে সমস্যা আছে? সবার হয়েছে তো? আচ্ছা, এই ফরম্যাট পেইন্টারের কাজটা করালাম। এরকম লাল নীল 3 রকমের কালার করবেন, ঠিক আছে? এর ওপরে আমি আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে সিলেক্ট করা। ধরুন এতক্ষণ তো আমরা সিলেক্ট করেছি এইভাবে, আপনাকে যদি আমি এখন বলি যে শুধু লাল কালিগুলোকে আমি নীল কালি করব, তাহলে আমাকে লাল কালিগুলো চেঞ্জ করতে হবে। এবার লাল কালির লেখা আমার একটা এখানে আছে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, আলাদা আলাদা জায়গা, আমি একসাথে কীভাবে সিলেক্ট করব? আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই, দিয়ে এই লালটা সিলেক্ট করি, এটা থাকবে না। এটা করে এটা করতে গেলে এটা থাকছে না। কিন্তু আমরা একসাথে শুধু লাল কালির লেখাগুলো সিলেক্ট করতে চাইলে সেটা করা যায়। কিভাবে করব? প্রথমে দেখুন আমি এই টেক্সটটা যেহেতু সিলেক্ট করব, লাল কালির টেক্সটটা, তো আমি লাল কালির টেক্সটটাকে ক্লিক করে নিলাম। লাল কালির টেক্সটটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে এডিটিং গ্রুপ আছে, এডিটিং গ্রুপ একদম লাস্টে, ঠিক আছে? এই এডিটিং গ্রুপের মধ্যে সিলেক্ট অপশন পাবেন, সিলেক্টে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে দেবেন। এখানে দেখুন একটা অপশন আছে 3 নম্বরে, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এই অপশানটায় গিয়ে ক্লিক করে দিন, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এখান থেকে দেখুন সব লাল কালি কটে সিলেক্ট হয়ে গেছে না? এবার এটাকে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি। যা করব এটা সব কিছুই করা যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা সেম ফরম্যাটযুক্ত টেক্সটগুলোকে সিলেক্ট করতে পারি। সবুজটাকে করতে চাইলে এই যে সবুজটা সিলেক্ট করলাম, সিলেক্ট টেক্সট সিমিলার ফরম্যাটিং, এটাকে করলাম। তো এইভাবে আমরা যে কোনো কাজ কিন্তু সিলেক্ট করতে পারি। তো এই অপশানটার কাজ সিলেক্টের মধ্যে, যদি সিলেক্ট অল থাকে, সিলেক্ট অল থাকলে অল সিলেক্ট হয়ে যাবে একসাথে। আর এটা করলে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটা শুধু একটা করে হবে।
আর সিলেক্ট অলের শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+A। কিবোর্ড থেকে কন্ট্রোল আর এ প্রেস করলে কিন্তু একসাথে অল সিলেক্ট হয়ে যায়। আর এটাকে যদি আমরা অল সিলেক্ট করে সব উঠিয়ে দিতে চাই তাহলে ক্লিয়ার ফরম্যাটিং, একদম সব কিছু আগের অবস্থায় চলে আসবে, মানে এটাও উঠে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিলেক্ট অলের কাজ। ক্লিয়ার ফরম্যাটিং, সিলেক্ট অল, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, ক্লিপবোর্ড, ফরম্যাট পেইন্টার। ক্লিপবোর্ডের কিন্তু কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার, পেস্টের কাজ দেখিয়ে দিলাম। এরপর আমরা প্যারাগ্রাফ গ্রুপের একটু কাজ দেখে নিই। তো প্যারাগ্রাফ গ্রুপের কাজ দেখানোর জন্য প্রথমে যে কটা আমার টেক্সট আছে আর কি, কটাকে আমি সিলেক্ট করলাম। কয়েকটি প্যারাই দেখুন সিলেক্ট করে নিয়েছি। প্রথম যে অপশানটা আছে এইগুলো, এর নাম হচ্ছে বুলেটস। তো এখানটায় ক্লিক করব। এই যে ছোট্ট করে অ্যারোটা আছে, অ্যারোটা, এগুলোকে ড্রপ ডাউন অ্যারো বলা হয়। তো এখানে দেখুন এই অপশানগুলো বুলেট সাইন দিতে কাজে লাগবে। আমাদের এরকম অনেক সময় লাগে বুলেট সাইন ইউজ করতে। যেটা সিলেক্ট করবেন, এটা করলাম, তো বুলেট সাইন অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এই বুলেটের আমি এইরকম না নিয়ে আমি আলাদা নিতে চাইছি, অন্যরকম কিছু। সেক্ষেত্রে কি করব, আগে টেক্সট সিলেক্ট করতে হবে সব সময়ের জন্য। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন ডিফাইন নিউ বুলেট। ঠিক আছে, এই লাস্ট অপশানটা, এখানে আসবেন, এই ডায়ালগ বক্সটা ওপেন হবে। এখান থেকে চলে যাবেন সিম্বল, সিম্বলে গিয়ে যে কোনো একটা পছন্দ মতো সিম্বল এখান থেকে নিয়ে নিতে পারেন। প্রচুর সিম্বল আছে, এই যে স্ক্রল করবেন এখান থেকে। ঠিক আছে, এটাকে স্ক্রল করতে পারেন বা এভাবে উঠাতে পারেন, মাউসের চাকা দিয়েও হবে। যে এগুলো একটা যেটা ইচ্ছা নিজেদের মতন একটা সিম্বল নিয়ে নেবেন। একটা সিম্বল নিলাম, এইটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি করব এটাকে ওকে। ওকে করলাম, এই দেখুন এই জায়গাটায় দেখাচ্ছে, স্যাম্পল দেখাচ্ছে প্রিভিউটা কীরকম আসবে। এবার আমি এখানে ফন্টে চলে যাব। ফন্টে চলে গেলে এই ডায়ালগ বক্সটা চলে এলো। ডায়ালগ বক্সগুলোকে সরানো যায়, এই মাথাটা ধরবেন, এই জায়গাটা মাথার কাছটা মাউসে চেপে ধরে এই ধারে সাইডে সরাবো। এটাকে সরানো যায়, যদি দরকার হয় সরাতে পারেন। ফন্টের কালার, এটা কালো আছে, আমি এটাকে কালার করতে চাই, যদি লাল কালার করে দিই। এই যে এর যদি সাইজ বড় করতে চাই এখান থেকে করা যাবে। এইখানে আবার এর প্রিভিউটা এই জায়গাটায় দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি 20 করলাম, অনেকটা বড় দেখাচ্ছে। এর নিশ্চয়ই আন্ডারলাইন দরকার নেই, যদি টেক্সট হতো তাহলে আন্ডারলাইন দিতাম, আন্ডারলাইনের কালার দিতাম। তো এখানে শুধু ফন্টের কালার দিলাম আর সাইজটা একটু বড় করে নিলাম। এখানে কাজগুলো হয়ে গেল। এরপর এটাকে আমি করে দিলাম ওকে। ওকে করলাম, এখানে চলে এলো। এখানে আমি এবার সাজাবো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে দেখুন লেফট সেন্টারে একটু ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটা বুঝতে পারবেন। সেন্টার, এটা রাইট। এক একটার পজিশন কিন্তু এক এক রকম হচ্ছে। লেফট, এটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে রাইট। যেরকম পজিশনে আপনি এটাকে রাখতে চাইছেন, এখানে আপনাকে প্রিভিউ দেখাবে। এইটাই কিন্তু এই জায়গাটা অ্যাপ্লাই হবে। আমি এটাকে যদি ওকে করে দিই, এই দেখুন ঠিক একইভাবে কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে বুলেটের কাজ। এবার এই বুলেটটাকে যদি আমরা উঠিয়ে দিতে চাই, সিলেক্ট করব, এখানে যাব, নান অপশানে ক্লিক করব। যে কোনো জিনিস উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে নান অপশান। এগুলো আমার আগে করা ছিল, সেই জন্য এরকম এইগুলো ছবিগুলো আসছে। যা করবেন এখানে দেখুন রিসেন্টে চলে আসবে আস্তে আস্তে, রিসেন্ট যেগুলো ইউজ করেছেন। আর উঠিয়ে দিতে চাইলে নান অপশানে ক্লিক করবেন। এটা হচ্ছে বুলেটের কাজ। বুঝতে সমস্যা আছে? হয়েছে সবার? একই কাজ হচ্ছে আপনাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে, একই রকম। বুলেটের ক্ষেত্রে আমরা জাস্ট বুলেট সাইনগুলো পাবো। আমরা যদি 1 2 3 এগুলো নাম্বার করতে চাই তাহলে ঠিক তার পাশের অপশানটা আছে, এটা বুলেট করেছিলাম, এটা নাম্বারিং। একই রকম চেষ্টা করুন, দেখুন হয়ে যাবে। সিলেক্ট করলাম, সিলেক্ট ড্রপ ডাউন অ্যারোতে, এবার দেখুন 1 2 রোমান 1 2 ABC, যেরকম স্টাইল আপনাদের পছন্দ। তো এই কটা থাকবে, এর মধ্যে নিতে চাইলে এগুলো নিতে পারেন। যদি নতুন নিতে চাই তাহলে এখানে কি করতে হবে, ডিফাইন নিউ নাম্বার
ফরম্যাট, যেটা আগে ছিল ডিফাইন নিউ বুলেট, এখানে আছে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। এই অপশানটায় ক্লিক করব। একই জিনিস দেখুন এখানে চলে এসছে। প্রথমে চলে যেতে হবে আমাদের নাম্বার স্টাইল। এখানটায় আমরা নাম্বার নিতে পারি যে কোনো একটা এবিসি, বা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আছে, 1 2 3 এগুলো আছে। আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড নিতে চাই এগুলো নিলাম। ফন্টে চলে যাব, ফন্টে গিয়ে এটার কালার নিয়ে নিলাম একটা। এর যদি আন্ডারলাইন করতে চাই, এখানে আন্ডারলাইনের প্রচুর স্টাইল আছে দেখুন। আন্ডারলাইনের স্ক্রল করবেন মাউসের চাকাটা দিয়ে, আন্ডারলাইনের স্টাইলগুলো চেঞ্জ হবে। তো একটা আন্ডারলাইনের স্টাইল হলো। আন্ডারলাইনের যদি কালার করতে চান, আন্ডারলাইনের কালার হলো, এগুলোকে আমরা ফন্টগুলো এখান থেকে ঠিক করে নিতে পারি। সাইজ বড় করতে চাইলে সাইজ হবে, বোল্ড করতে চাইলে বোল্ড হবে। এগুলো সব অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখান থেকে আমাদের করতে হবে ওকে। ওকে করলাম, এখানটায় চলে এলো। সেম জিনিস এখান থেকে লেফট সেন্টার রাইট যাই করবেন সেটাকে ঠিক করে নেবেন। এটা করার পরে ওকে করে দেবেন। ওকে করলে এই যে আমি এটা অ্যাপ্লাই করেছি সেই জন্য এরকম এসছে। একইভাবে এটাকে উঠিয়ে দিতে চাইলে আমাদেরকে করতে হবে নান অপশান। নান অপশানে ক্লিক করলাম, এটা উঠে গেল। বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, করে নিন। নান অপশানে ক্লিক, নান অপশানে ক্লিক করবেন তাহলে চলে আসবে। হয়ে গেছে সবার? আচ্ছা, এর পরের যে অপশানটা আছে এর নাম হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। তো তার জন্য আমি এই পুরো আমার পেজে যা আছে আমি সব কটাকে ক্লিয়ার করব। কন্ট্রোল এতে অল করলাম, ডিলিটে ডিলিট করে দিলাম, সব কটা ডিলিট করে দেবো। দিয়ে পেজটাকে ক্লিয়ার করে ফেলুন। পুরো পেজটা ক্লিয়ার করে নিলাম। এবার আমরা এর মধ্যে লেখা টাইপ করব। আমি যা যা টাইপ করছি আপনারাও তাই তাই করুন।
এই কটা লিখে নিন, ঠিক আছে? টেক্সট কটা টাইপ করে নিন। টেক্সট কটা টাইপ করে নেওয়ার পর পুরো টেক্সটটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই মাল্টি লেভেল লিস্টে যাব, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। হুম, পুরো টেক্সটটা আগে সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট করার পরে আমরা এই প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে এখানে যে ড্রপ ডাউন অ্যারোটা আছে, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর এখানে প্রথম নানের পরে যে অপশানটা আছে, এই এখানটায় এলে দেখতে পাচ্ছেন 1 এ, তারপর রোমান 1 এগুলো আছে, এই অপশানটায় ক্লিক করব। তো দেখুন এখান থেকে 8টা আছে, তো প্রত্যেকটা কিন্তু লাইনে 1 2 3 4 করে 8 চলে এলো। এটুকু সবার হয়েছে? তো এরপর দেখুন এই যে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখেছি ফার্স্ট, তারপর লেখা আছে এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আগে ক্লিক করুন, কার্সারটা নিয়ে আসুন, ঠিক আছে? এখানে ক্লিক করলে কার্সারটা চলে আসবে। এবার কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করুন। কিবোর্ডের ট্যাব বাটন, ক্যাপস লকের ওপরে একটা দেখতে পাবেন বাটন আছে TAB বলে, ট্যাব বাটন। তো ক্যাপস লকের ওপরে ট্যাব বাটন আছে, ট্যাব বাটন প্রেস করুন। এখানে দেখুন চলে আসবে। আবার আমি সিস্টেম সফটওয়্যারের আগে গিয়ে ট্যাব দেবো, চলে আসবে। হ্যাঁ, এইটা ছিল। তো এখানে কিবোর্ড কার্সার নিয়ে এলাম। কার্সার নিয়ে আসার পরে এখানে প্রেস করবেন, ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার দিলে চলে আসবে। আবার এখানটায় আমরা ট্যাব দেবো, এখানটায় একটা ট্যাব দেবো। তো ট্যাব দিলে দেখুন যে এগুলো কিন্তু চলে এসছে। এই জায়গাটায় যদি আমরা ডবল ট্যাব দিই, 1 চলে এলো, 2 চলে এলো, 3 চলে এলো। এবার দেখুন এটা বি এসছে, নিচেরটা কিন্তু এখনও এই হয়ে আছে। হ্যাঁ, এখানে এইবার কিন্তু বি এসছে, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিতে আমার কিন্তু হবে সিস্টেম সফটওয়্যার। আমি যখন প্রথমবার করলাম সবগুলো কিন্তু ছিল, এই দেখুন আমার যখন এইরকম অবস্থায় ছিল, আমি যখন এই জায়গাটা ফার্স্টে ট্যাব দিলাম, এখানেও আমার চলে এসছে। এখানে হবে বি, এখানে হবে সি, কিন্তু প্রত্যেকটা এসছে কিন্তু তো আমি MS ওয়ার্ডের এই জায়গাটা করব রোমান 1। তাহলে এখানে ডবল ট্যাব দেবো দুবার, 1 এলো। MS এক্সেলের আগে নিয়ে যাব, এখানে ডবল ট্যাব 2, এখানে ডবল ট্যাব 3। এবার আমার এটা কিন্তু এলো বি, ঠিক আছে? এবার উইন্ডোজের আগে আমি একটা ট্যাব দেবো, তাহলে সি আসবে। যদি আমি দুটো ট্যাব দিই তাহলে 1। এবার ইউটিলিটি সফটওয়্যারের আগে আসছে আমার সি। তাহলে 1 নম্বর দিয়ে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখলাম, এর আন্ডারে পয়েন্ট দিয়ে আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আন্ডারে হচ্ছে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সিস্টেম সফটওয়্যার, উইন্ডোজ, ইউটিলিটি সফটওয়্যার। তো এই ধরনের আমরা যদি নাম্বারিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের কাজে লাগে এই মাল্টি লেভেল লিস্টটা। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তো এটার কাজ ট্যাব দিয়ে দিয়ে করতে হবে। আপনি যত এর আন্ডারে যদি আবার আমি যদি এখানে আরও ট্যাব দিই, তো এখানে দেখুন আমি 3টে ট্যাব দিলাম, আবার এরকম 1 চলে এসছে, ঠিক আছে? তো এই জিনিসটা হবে। উঠিয়ে দিতে চাইলে সিলেক্ট করে মাল্টি লেভেল লিস্টটাকে এখান থেকে নান করে দেবেন, উঠে যাবে। কিন্তু এই ট্যাবগুলো থেকে যাবে, নাম্বারটা উঠে যাবে, যেগুলো যেগুলো ট্যাব দেওয়া আছে ট্যাবে থেকে যাবে। ট্যাবের কাজ হচ্ছে স্পেস, স্পেস দিলে আমরা কি এরকম আসছে, যদি এই জায়গাটায় আমি ট্যাব দিয়ে দিই, এই দেখুন এতটা গ্যাপ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্যাব দিলে হয়। তো সেই কারণে এই জায়গাটা এক জায়গায় আসবে না, আলাদাই থাকবে। এই লেখাগুলোকে আমরা যদি সেন্টার করতে চাই, তো এখানে দেখুন সেন্টার হবে, এটা রাইট হবে, এইটা হচ্ছে লেফট আসবে। যেহেতু ট্যাব দেওয়া আছে সেই জন্য সবকটা সমান হবে না, তো এটা হচ্ছে রাইটে আসছে, লেফটে আসছে। এইগুলোকে ঠিক করতে গেলে আপনাকে ব্যাক স্পেস দিতে হবে কিবোর্ড থেকে।
একটা করে ব্যাক স্পেস দিয়ে দিই যদি, তাহলে আবার সব মার্জিনটা সমান হয়ে যাবে। কোনো টেক্সটকে এই যে বাঁ দিকে মার্জিন সমান করতে গেলে লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, ঠিক আছে? আমরা হেডিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা লেখা আমরা মাঝখানে করে থাকি এটা। এবার আমরা এই যে কাজটা আছে এইটা, এর অনেক কাজ আছে। জাস্টিফাইটা করতে গেলে আমাদের একটা প্যাসেজই আনতে হবে, প্যাসেজ ছাড়া জাস্টিফাইয়ের কাজ হবে না। প্যাসেজটা নিয়ে চলে এলাম। আমি ফার্স্ট প্যারাটা দেখাচ্ছি। এটা একটা প্যারা সিলেক্ট করলাম, এখান থেকে আমি যদি জাস্টিফাই করি, এই ডান দিকের চিহ্নটা, ডান দিকের মার্জিনটা খেয়াল করবেন, পুরোটা দেখুন মার্জিন দুটো সমান হয়ে গেল, বাঁ দিক এবং ডান দিকের মার্জিন। লেফট করলে এরকম ছিল, রাইট করলে এদিকটা হবে। আর যদি আমি জাস্টিফাই করে দিই তাহলে দুদিকের মার্জিনটা সমান। তো জাস্টিফাইয়ের কাজ হচ্ছে দুদিকের মার্জিন সমান করতে। আমরা যে কোনো অ্যাপ্লিকেশন লেটার এইসব লিখতে গেলে দুদিকের মার্জিনটা সমান করলে দেখতে অনেকটা ভালো লাগে। তো সেই দুদিকের মার্জিন সমান করতে গেলে কিন্তু আমাদের এই জাস্টিফাইটা কাজে লাগে। আর কোনো টেক্সটকে যদি আমি ডান দিকে লিখতে চাই এখানে এইদিকে, তখন এইটা লাগে রাইট। অনেক কিছুই থাকে যেগুলো আমাদের শুধু ডান দিকে লিখতে লাগে, তো সেইগুলো করার জন্য আমাদের এই অ্যালাইনমেন্টটা লাগে রাইট। এর প্রত্যেকটা দেখুন শর্টকাট কি আছে, অ্যালাইন টেক্সট লেফট, এটা সেন্টার, এটা রাইট। তো প্রত্যেকটা শর্টকাট, এটা কন্ট্রোল এল, এটা হচ্ছে কন্ট্রোল ই, আর এটা হচ্ছে কন্ট্রোল আর, এটা হচ্ছে জাস্টিফাই এর কাজ। এরপরে যেটা পাবেন লাইন স্পেসিং, ছোট্ট করে অ্যারোটায় ক্লিক করে দেখুন, খুব সোজা কাজ, দেখুন বুঝতে পারছেন যে দুটো লাইনের মধ্যে ডিস্টেন্সটাকে আমরা কতটা বাড়াতে বা কমাতে পারি, সেটাই হচ্ছে লাইন স্পেসিং। যেটা সিলেক্ট করবেন সেটাই চলে আসবে, আমি একটাও সিলেক্ট করলাম না। এরপরে যেটা কাজ আছে, এই যে লাস্ট লাইনটা আর এর ফার্স্ট লাইন, দুটো প্যারাগ্রাফের মাঝখানে দেখুন, এটা একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে, এটা লাস্ট আর এটা হচ্ছে ফার্স্ট, এই দুটো লাইন আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর লাইন স্পেসিংয়ে গিয়ে এখানে দেখুন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, আর একটা আছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। বুঝতে পারছেন পার্থক্য দুটো কী হচ্ছে? একটা হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। তো এই কাজটা করে এই অপশানের কাজ দুটো। যদি আমরা একটা প্যারার শেষে অ্যাড করতে চাই তাহলে অ্যাড হবে, আবার যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এক্সট্রা যে স্পেসটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো এটা হচ্ছে রিমুভ স্পেস আর আফটার স্পেসের কাজ, দুটো অপশানে। দুটো দেখুন, যদি রিমুভ করে দিয়েছি একদম কাছাকাছি চলে এসছে, আবার যদি আমি অ্যাড স্পেস করছি তো এটা দূরে চলে যাচ্ছে, স্পেস থাকছে। এই অপশানটার মধ্যে এই কটা কাজই আছে, বুঝতে সমস্যা নেই। তার পাশে আর একটা অপশান আছে, এটা এর কাজ হচ্ছে শেডিং দেওয়া, ঠিক আছে? কোনো একটা জিনিসকে আমরা যদি শেড দিতে চাই, সিলেক্ট করলাম, হোম ট্যাবে শেড অপশানে গেলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা শেড আসছে, বুঝতে পারছেন? এই যে এরকমভাবে আমরা যদি শেড দিতে চাই, তো শেড আর যেটা আমরা করেছিলাম আগে, এটা দুটো কিন্তু আলাদা, দুটোর পার্থক্য আছে। এটা হাইলাইট কালার আর এটা হচ্ছে শেড, একই রকম কিন্তু দেখতে নয়, ঠিক আছে? তো শেডটাকে উঠিয়ে দিতে চাইলে কি করব, শেডে ক্লিক করব, সিলেক্ট করে শেডে যাব, এখান থেকে নো কালার। যে কোনো জিনিস যা অপশান আছে সেগুলোকে যদি আপনি ওরা উঠিয়ে দিতে চান তাহলে হয় নান বলে অপশান থাকবে, নো বলে অপশান থাকবে, নো কালার অপশান থাকবে, সেগুলোতে ক্লিক করলে সেটা উঠে যাবে। আর তার পাশে যেটা আছে এটা হচ্ছে বর্ডার, এখানে আমি আউটসাইড বর্ডারটা দেবো। এই দেখুন চারপাশে একটা সুন্দর বর্ডার চলে এসেছে, এটা হচ্ছে বর্ডারের কাজ। উঠিয়ে দিতে চাইলে এখানেও দেখুন নো বর্ডার আছে, নো বর্ডার। একটা একটা করে বর্ডারও হয়, এই যে শুধু ওপরে দেবো টপ,
যতগুলো অপশান আছে একটা করে ক্লিক করে করে দেখবেন। মাঝে দিতে চাইলে মাঝে হবে, দুটো টেক্সট দুটো প্যারাগ্রাফ সিলেক্ট করতে হবে, ডান দিকে হলে ডান দিকে, বাঁ দিকে হলে বাঁ দিকে, আর উঠিয়ে দিতে চাইলে নো বর্ডার। তো এই হচ্ছে বর্ডারের কাজ। বুঝতে কোনো সমস্যা নেই তো? এই যতগুলো করালাম হোম ট্যাবের অনেকটাই কাজ হয়ে গেছে। তো এর মধ্যে থেকে আমি কিন্তু কাজ করতে দেবো, ঠিক আছে? বাড়িতে করবেন, করে গ্রুপে সেন্ড করে দেবেন যে কীরকম হয়েছে কাজগুলো। আর কিছুটা হোম ট্যাবের বাকি আছে, তাহলে হোম ট্যাবটা কমপ্লিট হয়ে যাবে। খুবই সোজা জিনিস এই প্যাসেজের প্যারাগ্রাফ আর এই গ্রুপের কাজগুলোকে করতে হবে। আর এখান থেকে স্টাইল গ্রুপের কাজটা দেখুন, স্টাইল গ্রুপের কিছুই কাজ নেই তেমন। এই যে যেমন যেমন স্টাইল আছে শুধু এগুলোকে স্টাইলগুলো দেখায়। এখানেও ক্লিয়ার ফরম্যাটিং আছে, তো ক্লিয়ার ফরম্যাটিংয়ের সেম কাজ, প্রচুর স্টাইল আছে, এগুলো লাগলে এখান থেকে করা যায়। হ্যাঁ। হুম। কি ওটা? হ্যাঁ, দেখাচ্ছে না। স্টাইল বলে দেখুন তো কোথাও থাকবে, এটা 5টা তো গ্রুপ থাকে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। আপনার কি উইন্ডোজের 11? আচ্ছা। তো হুম, অপশনটা অন্য কোনো জায়গায় আছে। এটা সেরকমভাবে খুব একটা কাজে লাগে না, অন্য কোনো অপশনের মধ্যে আছে হয়তো। পাঠিয়েছেন? আসেনি তো। হুম, এই তো আছে তো, হেডিং বলে আছে। একই একই, হ্যাঁ একই জিনিস। সিলেক্ট করেছেন? আগে টেক্সটটাকে সিলেক্ট করুন, যা যা থাকবে একই জিনিস তো। টেক্সটটাকে সিলেক্ট করুন, এই যেমন আমি যেমন টেক্সটটাকে সিলেক্ট করেছি, টেক্সটটাকে সিলেক্ট করে স্টাইলের মধ্যে যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করে দিন। ওখানেও দেখুন একটা অ্যারো আছে, যে কোনো একটা টাইটেল আছে, হেডিং আছে, নর্মাল আছে, নো স্পেস আছে, হেডিং 2 আছে। এক একটা দেখুন এক এক রকম স্টাইলে আসবে, এক একটা মেশিনে আলাদা স্টাইলটা আলাদা হতে পারে, তো আসবে এক এক রকম। এসছে? হুম। হ্যাঁ, এক একটা আলাদা নাম থাকতে পারে, এই যেখানেও আছে দেখুন, সাবটাইটেল, টাইটেল, এমফাসিস। হ্যাঁ, এই দেখুন হেডিং 1, হেডিং 2, এবারে এর উপরে লেখা আছে এ বি সি, এইসব লেখা আছে। আর ওটার শুধু এইটা আছে, একই কাজ, একই ডিজাইন আসবে, সবই একই জিনিস, শুধু দেখতে আলাদা থাকে, সফটওয়্যারের জন্য একটু আলাদা হয়ে যায় দেখতে, আর কিছু না। সবার সব কাজগুলো হয়েছে তো? কারোর কোথাও বুঝতে সমস্যা নেই? আচ্ছা, তাহলে আমি বাড়িতে কিন্তু কাজগুলো দিয়ে দেবো, সেই কাজগুলোকে করবেন বাড়িতে, দিয়ে গ্রুপে সেন্ড করে দেবেন যার যখন টাইম হবে। নেক্সট ডে আবার
বাকি যে হোম ট্যাবের কাজগুলো আছে আর একদিন করালেই কমপ্লিট হয়ে যাবে। আর সব নোট আমি গ্রুপে দিয়ে দিয়েছি, গ্রুপে নোটটা দেখে নেবেন, অসুবিধা হবে না।